আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল সবাই তৈরি থেকো, এবার জোনাকি বিশ্বাস ঘটনার মাস্টার মাইন্ডের মতো ভাবতে শুরু করবে। থ্যাংক গড আপনি বেঁচে আছেন মিসেস বিশ্বাস। আমরা তো কয়েক মুহূর্তের জন্য ভেবেছিলাম আপনার একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আপনার আপনি যে বেরিয়ে আসতে পেরেছেন। আচ্ছা বলতে, তুমি এরকম এখানে একা কেন এসেছিলে বলো তো? আমি তো মিস্টার মিত্তিরকে খুঁজতে এসেছিলাম ঋতু। হ্যালো, ধ্রুব মিত্তিরের খোঁজ পেতে চান? কে কে আপনি? সেটা জেনে কি হবে? ধ্রুব মিত্তিরের খোঁজ পেতে হলে ধানপুরের বন্ধ রাইস মিলের গোডাউনে চলে আসুন। আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল আর আমি আগু পিছু কিচ্ছু না ভেবে আমি এখানে দৌড়ে চলে আসি। তারপরে এসে দেখি যে এটা একটা ট্র্যাপ, আর সেই ট্র্যাপে পা দিয়ে আমি মরতে বসেছিলাম। জোনাকি, ঠাকুর তোমাকে বাঁচিয়েছেন। তুমি ভাবো তো, যদি ঠিক সময় বেরোতে না পারতে তাহলে আজকে কি হয়ে যেত। তুমি খুব ভুল করেছো জোনাকি, কাউকে কিছু না জানিয়ে একা এখানে এসে। ছোট কথা, আমি তো বেঁচে ফিরেছি। তুমি একবার মিস্টার মিত্তিরের কথাটা ভাবো। যারা একটা অ্যাবেন্ডেন জায়গায় আমাকে ডেকে এনে একটা ট্র্যাপ সাজাতে পারে, টাইম বম ফিট করে, তারা মিস্টার মিত্তিরের কি করতে পারে তুমি একবার ভাবো। কিচ্ছু হবে না ভাইপোর, কিচ্ছু হবে না। আমার খুব ভয় করতে। কিচ্ছু হবে না মিস্টার মিত্তিরের কিছু হয়ে গেলে। কিছু হবে না বৌদি, তুমি চিন্তা করো। আমি বাঁচবো না রে, কিছু হবে না ভাই, আর কিচ্ছু হবে না। আমি মা, দাদু, দিদা ওদের কি জবাব দেব? আমি তো ওদের বলেছি যে আমি মিস্টার মিত্তিরকে সুস্থভাবে ওদের কাছে ফিরিয়ে আনবো। আমি কি করবো এবার? মিসেস বিশ্বাস, আমার কথাটা শুনুন। আপনি শান্ত হন। এখন মিস্টার মিত্তিরকে আমরা খুঁজে বের করবই, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের সবাইকে এখান থেকে সরে যেতে হবে। কে বলতে পারে যে কিডন্যাপাররা আমাদের উপর নজর রাখছে না? আমরা কিন্তু এখানে কেউ সেফ নই। আমাদের সবাইকে এখান থেকে এখনই বেরোতে হবে। সমীর বাবু একদম ঠিক বলেছেন। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। আমাদের এখনই যেতে হবে। বাড়িতে সবাই জোনাকির জন্য খুব দুশ্চিন্তা করছে। আপনি এইভাবে এসে এখানে ঠিক কাজ করেননি। এইভাবে একা আর কোথাও যাবেন না। আর যদি কোনো উড়ো ফোন আসে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন। আপনার সিকিউরিটি এবং সেফটির দায়িত্ব কিন্তু এখন থেকে আমাদেরই। মিস্টার মিত্তিরকে খোঁজার ইনভেস্টিগেশন আমরা চালাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। জোনাকি, চলো আমরা বাড়ি যাই। চলো চলো। ভাগ্যিস সম্বিত বাবু আজ সময় মতো এসেছিলেন। উনি খবরটা না দিলে যে কি হতো। তোমরা যাই বলো, আমি তো বলবো জোনাকি এই কাজটা একদম ঠিক করেনি। বাড়ির এই অবস্থা জোনাকি, তুই একা একা কাউকে কিছু না বলে বেরিয়ে চলে গেলি। যদি কিছু একটা হয়ে যেত, মানে কি করতিস তখন? আমরা কি করতাম তখন? প্রশ্ন সেটা নয় যে কেন আমি একা বেরিয়ে গেছিলাম। প্রশ্ন হলো, কেউ আমাকে ফোন করে বলেছিল যে মিত্তিরবাবু ওখানে আছেন, আর সে খুব ভালো করে জানতো যে মিত্তিরবাবু যেখানেই থাকুক না কেন, মিত্তিরবাবুকে খুঁজতে আমি সেখানে যাবই। আর সে সেই সুযোগটাই নিয়েছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য কর, তুই ওখানে পৌঁছলি, তুই ধ্রুবকে পেলি না, উল্টে তোকে মারার ছক কষা হলো ওখানে। সাংঘাতিক ব্যাপার। তুমি সব ঘটনাগুলো একবার ভাবো তো পিসমশাই। প্রথমে সম্বিত বাবুর পার্টিতে আমাকে বিষ খাওয়ানো হলো, আর পুরো ঘটনাটা এমন ভাবে সাজানো হলো যাতে মিস্টার মিত্তির ফেঁসে যায়। আর সেটা যখন সফল হলো না, তখন মিস্টার মিত্তিরকে কিডন্যাপ করা হলো, তাও আবার সম্বিত বাবুর গাড়িতে করে, যাতে সম্বিত বাবুর ওপর পুরো সন্দেহটা গিয়ে পড়ে। কিন্তু কেন? মানে আমি বুঝতে পারছি না, এই সন্দেহটা আমার দিকে ঘোরানোর কি কারণ হতে পারে?
আর মানেটাই বা কি? যে বা যারা এই কাজটা করছে তারা কিন্তু বারবার ধ্রুব আর জোনাকিকে টার্গেট করছে, ওদেরকে আলাদা করতে চাইছে, ওদের ক্ষতি করতে চাইছে। কিন্তু কারা তারা, আর তাদের উদ্দেশ্যটাই বা কি? ভাইয়াকে যে বা যারা কিডন্যাপ করেছে, আমরা কিন্তু এখনো তাদের ট্রেস করতে পারছি না। আমরা বা পুলিশ কেউই ট্রেস করতে পারছি না। আচ্ছা বৌদি, আমরা কেন ট্রেস করতে পারছি না বলো তো? আমরা ট্রেস করতে পারছি না কারণ আমরা সেখানেই খুঁজি যেখানে ওরা চায় আমরা খুঁজি। আমার মনে হচ্ছে কেউ পুরো ব্যাপারটা আড়াল থেকে খেলছে, আমাদের পুতুলের মতো নাচাচ্ছে, আর আমরা নাচছি কিছু না বুঝে না শুনে। মিস্টার মিত্তিরকে কেন কিডন্যাপ করা হলো এটাই আমি বুঝতে পারছি না, আনটিল এন্ড আনলেস কারোর পার্সোনাল গ্রাজ যদি না থাকে। আচ্ছা, প্রফেশনাল রাইভেলরি হতে পারে, মানে আপনার বা মিস্টার মিত্তিরের শত্রু কেউ হতে পারে। হতেই পারে, কিন্তু এইটা আমি শিওর যে আমাকে বিষ খাওয়ানো থেকে শুরু করে মিস্টার মিত্তিরকে কিডন্যাপ করানো, পুরো ঘটনাটাই ইন্টারকানেক্টেড। কিন্তু যারা এটা করছে তারা কিন্তু কেউ সাধারণ লোক না, বুঝতে পেরেছিস? তারা ভীষণ ক্রিমিনাল মাইন্ডেড। ঠিকই, আমাদের আর তাদের দেখানো পথে গোলক ধাঁধার মতো খুঁজলে চলবে না। এই ঘটনার যে মাস্টার মাইন্ড তার মতো করে ভাবতে হবে, শুরু থেকে আবার শুরু করতে হবে। ঠিক কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো, মানে তুমি এখন কি করতে চাইছো? দেখো ছোট কাকাই, পিসমশাই, প্রথমে আমাদের খুঁজতে হবে যে কে আমাকে বিষটা খাইয়েছিল। এই প্রশ্নের উত্তরটা যদি একবার আমাদের সামনে আসে, তার চেহারাটা যদি একবার আমাদের সামনে আসে, তাহলেই আমরা বাকি ডটসগুলো জয়েন করতে পারবো। রাইট, কিন্তু আমরা খোঁজটা কোথা থেকে শুরু করছি তাহলে? কাল সবাই তৈরি থেকো। এবার জোনাকি বিশ্বাস ঘটনার মাস্টার মাইন্ডের মতো ভাবতে শুরু করবে। যা হয়েছে সব ভুলে যাও, কাল থেকে আমরা নতুন ভাবে ঝাঁপিয়ে পড়ব।